আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, জিআর ফুটবল নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশ ফুটবল প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বেঙ্গলিন টাইগারদের সাথে কিউবা মিচেলকে দেখা যাবে কিনা, তাকে জাতীয় দলে আমরা পাবো কিনা, তার পাসপোর্ট হয়েছে কিনা এবং তার পাসপোর্ট করতে দিয়েছে কিনা, এ সকল খুঁটিনাটি বিষয় নিয়ে জানতে পারবো এবং আরো জানতে পারবেন কিউবা মিচেল বাংলাদেশে আসার জন্য শুধু একটাই বাধা, আর সেই বাধাটা কি, এটা নিয়ে বিস্তারিত থাকছে আলোচনায়। কিউবা মিচেল বাংলাদেশে আসার সম্পর্ক নিয়ে আমাদের বাংলাদেশি ফুটবল প্রেমীরা বাফুফের নিম্ন পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত জানার চেষ্টা করেছে। তারা শুধু একটাই জবাব দিয়েছে, এখনো আপডেট বলা যাচ্ছে না। আপডেট বলার সময় হয়নি, যখন আপডেট বলার সময় হবে আমরা আপডেট জানাবো। আমরা সবাই জানি হামজা চৌধুরী এবং সামিদ সুমের মধ্যে যে জটিলতাগুলো ছিল, সেই জটিলতাগুলো কিন্তু কিউবা মিচেলের ক্ষেত্রে নেই। কিউবা মিচেলের ক্ষেত্রে একটি শুধু জটিলতা, সেটা হচ্ছে পাসপোর্ট। আর এই পাসপোর্ট সংগ্রহ করাটা বেশি একটা জটিল কাজ নয়, সেটা বাফুফে চেষ্টা করলে অতি শীঘ্রই করতে পারে। যেমন কিউবা মিচেল বার্মিংহামে থাকেন, সেখানে তিনি ফিঙ্গার দিতে পারবেন, ছবি তোলার কাজগুলো তিনি সেখান থেকেই করবেন এবং তাদের সিগনেচার বা যাবতীয় কাজগুলো আছে সেখান থেকে তিনি করতে পারবেন। তবে তার জটিলতা শুধু একটাই, পাসপোর্ট করা এবং দত্ত নাগরিকত্ব করা। প্রথমেই কথা বলি দত্ত নাগরিক। দত্ত নাগরিক একটা আহামরি বিষয় না, এটা চাইলে বাফুফে যে কোনো সময় করে নিতে পারে। বাংলাদেশ গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে সেখানে একটা আবেদন করলে তার দত্ত নাগরিক হওয়ার কথা। কিন্তু এই কাজটা করবেন কি, এটা তো কিউবা মিচেল করবেন না, এটা করবেন আমাদের বাফুফের সদস্যরা। আমরা জানি ইতিপূর্বে কিউবা মিচেলের নানানের পাসপোর্টটা হয়ে গেছে, শুধু বাকি এখন কিউবা মিচেলের পাসপোর্ট। এই কিউবা মিচেলের পাসপোর্ট হওয়ার জন্য আমাদের একটু চেষ্টা করলে কিন্তু এটা হয়ে যায়, কিন্তু এই চেষ্টাটাই করছে না আমাদের বাফুফের সদস্যরা। কিউবা মিচেলের পাসপোর্ট সংগ্রহ বা রেডি করার পরেও আরেকটি কাজ করতে হবে, সেটা হলো ইংল্যান্ডে একটা ইমেল পাঠাতে হবে। কেননা কিউবা মিচেল একই সাথে ইংল্যান্ড এবং জামাইকার জাতীয় দলে খেলার সম্ভাবনা রয়েছে। যেহেতু কিউবা মিচেল ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন, সেক্ষেত্রে ইংল্যান্ডে একটা ইমেল পাঠাতে হবে এবং জামাইকা ফুটবল অ্যাসোসিয়েশনেও জানাতে হবে। শুধু একটা ইমেল পাঠাতে হবে যে কিউবা মিচেলকে আমাদের বাংলাদেশের জাতীয় দলে খেলাতে চাই, তার জন্য দত্ত নাগরিকত্ব দরকার। এই বিষয়ে তাদের একটা অনুমোদন বা তাদের একটা সম্মতি দরকার। এছাড়াও বাংলাদেশ কোচ ইতিবাচক ইঙ্গিত প্রকাশ করেছেন। তিনি বলেছেন 10 জানুয়ারির সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ফাহমিদুল, হামজা চৌধুরী এবং সামিদ সুম ছাড়াও আরো বেশ কিছু চমক রয়েছে। বেশ কিছু প্রবাসী ফুটবলরা তারা জাতীয় দলে খেলবে। এখন সেই চমকটাও তো হতে পারে যে কিউবা মিচেল। আমরা আশা করব 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে যে চমকগুলো আছে বা প্রবাস থেকে যে উদীয়মান তারকাগুলো আসবেন, তাদের মধ্যে যেন কিউবা মিচেলও থাকে। আর অন্যতম একটা কারণ হচ্ছে কিউবা মিচেলকে নিয়ে একটা দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বটা কি? সেই দ্বন্দ্বটা হলো আমাদের বাফুফের সিনিয়র সভাপতি ইমরুল হাসান এবং অন্য আরেকজন সভাপতি ফাহাদ করিম স্যার। আমি গত ভিডিওতে আপনাদের বলেছিলাম যে কিউবা মিচেলের বাংলাদেশ আসার দায়িত্বটা নিয়েছেন ইমরুল হাসান স্যার, অন্যদিকে সামিদ সুম এবং হামজা চৌধুরীর দায়িত্ব, ফাহমিদুলের দায়িত্বগুলো নিয়েছিলেন ফাহাদ করিম স্যার। ফাহাদ করিম, হামজা চৌধুরী, সামিদ সুম এবং ফাহমিদুলকে দলে ফিরাতে পেরেছেন, কিন্তু কিউবা মিচেলকে দলে ফিরাতে পারেনি ইমরুল হাসান। তবে কেন? বর্তমানে ফাহাদ করিম স্যার মিডিয়াতে আসছেন, তিনি অনেক ইন্টারভিউ দিচ্ছেন, সর্বোপরি বাংলাদেশের ফুটবল আপডেট নিয়ে জানাচ্ছেন, মিডিয়াগুলোর সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন। ইমরুল হাসান স্যার এগুলো করছেন না এবং কি ফাহাদ করিমের এই দায়িত্বগুলো পালন করা নিয়ে তার মনে একটু হিংসা জাগে এবং এটা নিয়ে তাদের মধ্যে একটু দ্বন্দ্ব তৈরি হয়। এই জন্যই আমরা দর্শক বা ফুটবল প্রেমী কিংবা সাংবাদিকরা যখন জিজ্ঞেস করি কিউবা মিচেল কখন আসবে, তার আপডেট কি, তারা এই সময় এই দ্বন্দ্বের জন্য মূলত কিউবা মিচেলের সর্বশেষ আপডেটগুলো দিতে পারছেন না। তো যাই হোক, সর্বোপরি এখন যে সমস্যাটা জানতে পারলাম বা যে সমস্যাটা দেখলাম, বর্তমানে কিউবা মিচেলের যদি পাসপোর্টটা হাতে পায় তাহলে আর তার কোনো জটিলতা থাকছে না। কিউবা মিচেল অতি শীঘ্রই দেশে আসতে পারবে। শুধু যদি আমাদের বাফুফেরা কে কোন দায়িত্ব পালন করবে, এটা আমার দায়িত্ব না, সেটা ওনার দায়িত্ব, এই কাজটা আমার আওতাভুক্ত না, এটা তো ওনার করার কথা, এসব বিষয়ে যদি তারা ঠেলা ঢেকা না করে দায়িত্বটা পালন করে, তাহলে আমরা অবশ্যই সিঙ্গাপুরের ম্যাচের বিপক্ষে কিউবা মিচেলকে দেখতে পারি। এই প্লেয়ারগুলো শুধু যে আমাদের ফেভারিট শুধু তাই নয়, এটা কোচের ফেভারিট, বাংলাদেশের সকল জনগণের ফেভারিট এবং কি বাফুফে তাদের নিজেরও কিন্তু এক ফেভারিট। তবে এদেরকে আনা নিয়ে কেন এত সময় বিলম্ব করছেন সেটাই বুঝতে পারছি না। তবে রিকোয়েস্ট রাখবো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে, বাফুফের কাছে, তারা যেন সময় বিলম্ব না করে অতি শীঘ্রই কিউবা মিচেলের পাসপোর্ট রেডি রাখেন এবং আগামী 10 তারিখের ম্যাচে কিউবা মিচেলকে যেন জাতীয় দলে দেখতে পাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।